হ্যালো বন্ধুরা, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। তো সকলেই বাড়িতে পিঠেপুলি বানাচ্ছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সিদ্ধ পুলির রেসিপি আর দুধ পুলির রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে করেছি। তো দেখো, আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা কুড়িয়ে নেওয়ার পরে আমি গুড় দিয়ে দিলাম। গুড়টাকে একটু ভেঙেই দিয়েছি, এতে সহজে গলে যায়। তো একটুখানি জলের ছিটা দিয়ে গুড়টা গলে গেলে দেখবে নারকেলের ছাইটা রেডি হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে চালের আটাটাকে ভালো করে মাখতে হবে। তো আমি উষ্ণ গরম জল করে অল্প পরিমাণ নুন দিয়ে মেখে নিয়েছি। তো দেখো, এবার হচ্ছে পুলি তৈরি করার পালা। তো এরকম বাটি বাটি করে নিয়ে ভেতরে পুর দিয়ে ভালো করে পুলিটাকে তৈরি করে নিচ্ছি। তো অনেকেই আছেন যারা কিন্তু নারকেলের পুর ছাড়াও অন্য অনেক রকম পুরই দিয়ে থাকেন, যেমন সন্দেশের পুর, তরকারির পুর। তো আমরা কিন্তু আজকে সেই সমস্ত কিছু বানাচ্ছি না, আজকে শুধু নারকেলের পুর দিয়েই করছি। দেখো, অনেক রকমের শেপ দিয়েছি, এরকম একটা শেপ, আর এই শেপগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো তোমরা যেমন চাইবে নিজের মনের মতন করে শেপ দেবে, সাধারণত এরকম শেপই দেওয়া হয়ে থাকে। তো এবার দেখো, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার দুধ পুলির জন্য দুধটাকেও রেডি করে নেব। দুধের মধ্যে গুড়টা ভেঙে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর দিয়েছিলাম হচ্ছে এলাচ, যাতে একটা সুন্দর গন্ধ আসে। এবার দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব। আর দেখো, আমাদের এখানে সেদ্ধ পুলিও কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো, সেদ্ধ পুলিগুলো এবার আমি করে নিয়েছি, সবকটাই করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ রেখে দিলাম সিদ্ধ খাওয়ার জন্য, আর কিছুটা কিন্তু ঘন করে যে দুধটা জাল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এরকম সিদ্ধ করেও দিতে পারো, এছাড়া এমনি পুলি করে কাঁচা অবস্থাতেও দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিতে পারো। অনেক সময় কি হয়, পুলি অবস্থা যদি কাঁচা দিই তাহলে কি ফেটে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু যদি সিদ্ধ করে দেওয়া হয় তাহলে সেই ভয়টা থাকে না। তো দেখো, আমাদের দুধ পুলিও রেডি, সিদ্ধ পুলিও রেডি। তো কেমন লাগলো জানিও।